তোমরা এইভাবে যদি নাড়ু বানায়া রাইখা দাও ঘরে 6 মাস বইরা একবারে নিশ্চিতভাবে খাইতে পারবা। কোনো রোদে রোদে দেওয়ার ঝামেলা নাই। বন্ধুরা নাড়ুটা আমার দেখো কত সুন্দর রেডি করে নিছি। এর মধ্যে যে ভাজা রাখছিলাম মশলাগুলা নাড়ুটা রেডি হয়েছে, কত সুন্দর সে দেখতে। রোদের ঝামেলা ছাড়ে তোমার নাড়ু বানানোর লিগা আমি 1 কেজি মতন জলপাই নিছি। জলপাই গুলা থেকে আমি যে বুটা গুলা যা আছে বেশ সুন্দর করে ছাড়াই নি। নাড়ু বানানোর লিগা এরকম বড় বড় জলপাই হইলে ভালো হয়। তার কারণ হইলো ভিতরের মধ্যে মাংস বেশি থাকে, বিচিটা ছোট থাকে, নাড়ু বানাতে খুব ভালো হয়। আমি জলপাই থেকে সব বুটাগুলো ছাড়াই নিছি। বেশ সুন্দর করে হালকা করে জল দিয়ে ধুয়ে নিই। জলপাইয়ের গায়ে তো সেরকম নোংরা থাকে না, অল্প অল্প থাকে, তাই আমি একবার জল দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিই। দেখো এক ধোয়াই কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। জলপাইগুলো সব আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিছি। চৌকাটা আমি ধরে নিই। আমি মশলাগুলো ভাজা নিই। মশলার লিগে আমি কয়টা শুকনা মরিচ নিছি, 5 ফোড়ন নিছি, গোটা হলুদ নিছি। এখন আমি শুকনা খোলা সব ভাজা নিই ভালো করে। বন্ধুরা আমি যে আজকে জলপাই নাড়ু বানাবো, তোমরা যদি নাড়ুটা রেসিপি সম্পূর্ণ না দেখো, না দেখলে পরে জিনিসটা বুঝতে পারবা না। আর এই নাড়ুটা বানায় খাইলে পরে তোমরা 6 মাস বইয়া ঘরে রেখে খাইতে পারবা, একটুটাও নষ্ট হইব না। আর নাড়ুটা খাই যে এত স্বাদ লাগে, তোমরা যদি একবার বানায় খাও বারবার বানায় খাইতে ইচ্ছা করবে। বন্ধুরা মশলাটা দেখো বেশ সুন্দর করে ভাজা নিচ্ছি, একদম লাল করে ভাজা নিচ্ছি। মশলাটা আমার ভাজা হয়েছে, নামাই ফেলাম। মশলাটা একটু লাল করে ভাজানো হলে আচারটা বহাই নিছি। জল দিয়ে দিন। এগুলা ধুয়ে দিয়েছিলাম, দিয়ে দিন। এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিব। লবণটা দিলে পরে কি হয়, জলপাইটা তাড়াতাড়ি সিদ্ধ হইব আর ভিতরটা ফাইটা ফাইটা বাইরে। আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবো। বন্ধুরা মশলাগুলো সব আমি ভাজা রাখছিলাম, দেখো কত সুন্দর লাল লাল করে ভাজছিলাম। এখন সব মশলাগুলো আমি বাইটা নিই। মশলাটা আমার বেশ সুন্দর করে বাটা হয়েছে গা। দেখো আমি খুব একটা মিহি করে বাটি নাই, একটু আদা বাটা করে বাটা নিচ্ছি। বেশ সুন্দর ভাবে আমার জলপাইটা সিদ্ধ হয়েছে গা। এখন নামাই ফেলাম। দেখো ফুইলা কত বড় বড় হয়েছে জলপাই গুলা, সিদ্ধ অনেক কত বড় বড় হয়েছে। দেখো মনে হইতেছে এমনি একটা লবণ দিয়ে খাইয়ে উঠি। জলপাইটা আমি গামলার মধ্যে ঢেলে নেব। বন্ধুরা জলপাইটা তো আমি নিয়ে নিয়েছিলাম গামলার মধ্যে, তাই গরমে গরমে তো হাত দিয়ে চটকানো যাবো না, গ্লাস দিয়ে ভালো করে জলপাই গুলো একবারে ফিনিশিং করে চটকে নিই। ঠান্ডা হলে পরে কি হয়, অল্প শক্ত হয়ে জায়গা দানা দানা থাকে, তাই গরমে গরমে চটকালে পরে কি হয়, সুন্দর ভাবে জলপাইটা আমার পেস্ট হয়ে যাবে। দেখো কত সুন্দর হইতেছে, একবারে যেরকম ছানা মাখে এরকম ছানা মতন সুন্দর ভাবে মোলায়েম হয়ে যেতেছে। দেখো এর মধ্যে থেকে যতগুলো বিচি আছে, বিচিগুলি সব আমি ঠান্ডা হলে পরে আমি সব বাইরে বেশ সুন্দর ভাবে মিশে গেছে গা। আর এর মধ্যে থেকে বিচিগুলি সব বাই করে নিমু। অল্প বিচি থুমু আর অল্প বিচি ফালাই দিন, কয়েকটা বিচি আমার কামে লাগবে, বিচি সব বাই করে নিই।
সব বিচি ফালাবো না, কয়টা রেখে দিব আর কয়টা কাজে লাগাবো। বন্ধুরা কড়াইটা বহাই নিছি, জল দিয়ে দিন। জলটা গরম হয়েছে, এখন এর মধ্যে গুড় দিয়ে দিন। বেশ সুন্দর করে গুড়টা এখন জাল করে নিন। বন্ধুরা আমার গুড়টা পাকে গেছে গা, আর এর মধ্যে জলপাইগুলো যে চাটকে দিয়েছিলাম এগুলা দিয়ে দিন। দেখো কত সুন্দর রং আইছে গুড়ের। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নিন। গুড় দিয়ে বানাইলে পরে কি হয় বন্ধুরা, বেশ সুন্দর লাল হয়, নাড়ুটা দেখতে সুন্দর লাগে, খাইতে সেরকম স্বাদ লাগে। তোমার কাছে যদি গুড় না থাকে চিনি দিয়ে জাল করে বানাবা বাবা, কিন্তু চিনির থেকে গুড়ের স্বাদ অত বেশি লাগে, একটু বাসনা করে, খাওয়া খুবই ভালো লাগে। এর মধ্যে অল্প একটু মশলা গুঁড়া দিয়ে দিন, অল্প করে মশলা দিয়ে দিন। সম্পূর্ণ দিব না, অল্প করে থেকে দিব, পরে লাড়ু বানানোর সময় আমরা কামে লাগাবো। সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিন। লবণ দিয়েছিলাম, এখন আর লবণ আর দিব না। ভালো করে আঠা আঠা কইরা জলপাইটা জাল দিয়ে নিন। বন্ধুরা আমার জলপাই পাকটা হয়ে গেছে গা, এখন আমি নামাই ফেলাম। দেখো কত সুন্দর আঠা আঠা হয়েছে গা। দেখো বন্ধুরা আমার জলপাইটা জুড়ে গেছে গা, এখন আমি অল্প অল্প করে নিয়ে হাতে তেল মাইখা নাড়ু শেপটা দিয়ে নিব। তেলটা মাইখা নিলে কি হয়, হাতের মধ্যে লাগে না, নাড়ুটা বানাতে ভালো হয়। অল্প অল্প করে নিয়ে নিব। গোল গোল করে নিব, গোল গোল করে অল্প একটু চ্যাপটা করে মাঝখানটা, এর মধ্যে একটা করে বিচি দিয়ে দিব। বিচিটা ভালো করে কি হয়, যখন খাইবা মুখে ভরবো বিচিটা শব্দ হইব, খাইতে খুবই ভালো লাগে। এভাবে ওখানে গোল গোল কইরা মুখটা বন্ধ করে ভালো করে গোল করে সেভ করে নিব। এভাবে গোল করে সেভ করে নিলাম। এভাবে গোল করে তোমরা সব দেখাইতেছি। আরেকটা নিয়ে নিলাম। এভাবে গোল করলে পরে সুন্দরভাবে গোল হয়ে যায়। মাঝখানে এটার মধ্যে আরেকটা বেশি ভরে নিব। মুখটারে বন্ধ করে দিব, এইভাবে বন্ধ করে হন ভালো করে গোল করে নিব। এভাবে সবগুলা গোল করে নিব। তোমরা সব দেখাইতেছি গোল করে করে একটা একটা করে। বন্ধুরা নাড়ুটা আমার দেখো কত সুন্দর রেডি করে নিছি। এর মধ্যে যে ভাজা রাখছিলাম মশলাগুলা দিয়ে নিব। তোমরা এইভাবে যদি নাড়ু বানায়া রাইখা দাও ঘরে 6 মাস ভইরা একবার নিশ্চিতভাবে খাইতে পারবা, কোনো রোদে রোদে দেওয়ার ঝামেলা নাই, একটু নষ্ট হবো না। বাচ্চারা তো খায় খুবই ভালো পাবো। যখন ঘরে কিছু না থাকবো বা মাছ মাংসটা ডাল ডুল দিয়ে খাইতে পারবা ভাতের সাথে, কিংবা রুটি পরোটা সাথেও খাইতে পারবা। আর যদি ভাবো যে এমনি খালি খাইবা তাও খাইতে পারবা, খায় খুবই স্বাদ লাগে। বন্ধুরা দেখো আমার জলপাই নাড়ুটা রেডি হয়েছে, কত সুন্দর হয়েছে দেখতে, রোদের ঝামেলা ছাড়ে তোমার নাড়ু বানিয়ে দেখাইলাম। দেখতে যেরকম সুন্দর হয়েছে খাইতে সেরকম স্বাদ লাগবো। তোমরা বাড়িতে বানায় খাই দেখো, আর নাড়ু রেসিপিটা কেমন হয়েছে আমার কমেন্ট করে জানাই।
বন্ধুরা আমার এই জলপাই নাড়ু রেসিপিটা কেমন লাগলো দেখা, যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।